কালো শাসক কালো আইন তৈরি করে না কালো আইন কালো শাসক তৈরি করে, সেটা একটা বিতর্কের বিষয়। তবে কালো আইন যে কালো শাসক তৈরি করার জন্য উপযোগী একটা পরিবেশ, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ হলো এই সাইবার নিরাপত্তা আইন বা অন্যান্য যে কালো আইনগুলো দেখছেন, যে কোনো দেশেই আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত কালো আইনগুলো প্রচলিত আছে, যে আমরা শোষক ঘোষিতারা শুনতে পাই, সেই আইনগুলো একটা শাসককে কালো মানুষ তৈরি করার জন্য, একটা জুলুম জালেম শাসক তৈরি করার জন্য একটা উপযোগী পরিবেশ। সুতরাং বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমাদের দেশের মানুষেরা, 17 কোটি মানুষই আমি বলবো, সকলের পক্ষ থেকে এদেশের ছাত্র জনতা যারা রাজপথে নেমে এসে বুকের রক্ত দিয়ে একটা সুন্দর বাংলাদেশ, ওদের একটা স্লোগান আমার সবসময় কানে বাজে, যে উই ওয়ান্ট জাস্টিস, একটা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের জন্য যারা রক্ত দিয়ে গেল, সেই বিপ্লবোত্তর একটা বাংলাদেশে এখন কোনো কালো রাখা যাবে না। সেখানে আইনের কালো, মানুষের কালো, মানসিকতার কালো, রাজনীতির কালো, সকল কালো দূর করার জন্য আমাদের এখন জনগণকে সোচ্চার হতে হবে। যে শহীদরা তাদের রক্ত দিয়ে গেছে, তাদের রক্তের প্রতি সম্মান জানানোর জন্য, তারা এত ছোট বয়সে অনেকে অনেক কিছু না চেয়ে, আমরা রাজনীতিবিদদের আন্দোলন সংগ্রামের পিছনে অনেক উদ্দেশ্য থাকে, কিন্তু অনেককেই দেখেছি শুধুমাত্র ভালোর জন্য, কালোকে বিতরিত করার জন্য তারা রক্ত দিয়ে গেছে। সুতরাং রাষ্ট্র পরিচালনায় কোনো কালো আইন থাকবে, কোনো কালো মানুষ থাকবে, কোনো কালো ব্যবস্থা থাকবে, এটা তো আমরা সাধারণভাবে মেনে নেব না। যদিও যে কোনো শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকতে কালো আইনগুলো শাসকদের তারা পছন্দ করে। ভালোভাবে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট পাওয়া নির্বাচিত সরকাররাও অনেকে মনে করে থাকে যে কালো আইনটা থাকলে তাদের দেশ পরিচালনা একটু সুবিধা হয়। সবসময় যে অপপ্রয়োগ করে তা না, যেভাবে শেখ হাসিনার জালেম সরকার এটাকে অপপ্রয়োগ করেছেন, সেভাবে সবসময় করে আমি তা না। শাসন ক্ষমতায় যারা থাকে এই আইনগুলো তাদের জন্য সহায়ক। সেই জন্য এখন এই বলতে, এখনই আসলে উপযুক্ত সময় যে বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত কালো আইনগুলো বিদ্যমান হয়ে মানুষকে জুলুমের শিকার করেছে, সেগুলোকে দূর করার জন্য একটা জনমত গঠন করা। আবার আমরা দেখেছি এই আইন, সন্ত্রাস বিরোধী আইনগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসী বাহিনীতে রূপান্তরিত করে, তাদের ক্ষমতার অপপ্রয়োগ মাত্রা বেড়ে যায়, যার প্রমাণ আমরা বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে পেয়েছি। এই কারণে এই মুহূর্তে আমাদেরকে সর্বর আগে দরকার, বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে একটি জনমতের ভিত্তিতে, জনগণের সমর্থনের ভিত্তিতে। এই সময় যদি আমরা জনমতকে এই সমস্ত কালো আইনের বিরুদ্ধে আমরা জনমত ধারণ করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতিতে এগুলো উল্লেখ রাখবে। বর্তমান যারা আছেন তারাও কিভাবে উত্তর করা যায় আলোচক বলেছিলেন, তারাও প্রজ্ঞাপনের মধ্য দিয়ে হয়তো বা এগুলো প্রত্যাহার করে নিতে পারে। তবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা এবং এই সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করার জন্য আমাদের কোনো ব্যবস্থা, কোনো জুলুমবাজ শাসক গোষ্ঠীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে জালেম তৈরি করতে পারে এরকম কোনো আইন আমাদের দেশে বিদ্যমান থাকা উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।